আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আজকে দেখাবো আমার ছাদ বাগানে সবজি গাছ, এবং আজকে কানায় কানায় আমার ছাদ বাগানের এই সবজি গাছের বয়স হচ্ছে 1 মাস, এবং 1 মাসে কী কী পরিবর্তন এলো, আমি কিভাবে পরিচর্যা করছি, সেটা আমি ইনশাল্লাহ গ্রাজুয়ালি দেখানোর চেষ্টা করব। আশা করি উপকৃত হবেন। প্রথমে আসছি বেগুন গাছের ক্ষেত্রে। এই বেগুন গাছ কিনেছি 4টা। তো 4টা বেগুন গাছের মধ্যে একদম আমি গাছ যেগুলো কিনে একদম ছোট ছোট পলি ব্যাগে যে থাকে, সেই পলি ব্যাগে গাছ কিনেছিলাম। তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছে কিন্তু ফুল চলে এসেছে, আর অলমোস্ট বেগুন পড়ে গেছে। আর গাছগুলোকে গাছের ফুল দিয়ে ছাদ বাগানের বরণ করা হচ্ছে, যেটা এই মুহূর্তে আমার খুব একটা ভালো লাগছে না, কিন্তু তারপরও বরণ যেহেতু করছে, ভেরি ওয়েলকামিং। ঠিক আছে, এক গাছকে কষ্ট দিয়ে আর এক গাছকে করা হচ্ছে। ঠিক আছে বাবা, থ্যাংক ইউ, যাও এখন। তো আমার অলমোস্ট সবগুলো সবজি গাছে ফুল চলে আসছে আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছেন। এটা একদম কাটা গত মাসের, অর্থাৎ নভেম্বরের 19 তারিখে লাগিয়েছি। আজকে বিকেলবেলা, নভেম্বরের 19 তারিখ বিকেলবেলা লাগিয়েছি, আর আজকে হচ্ছে ডিসেম্বরের 20 তারিখ দুপুরবেলা। বাবা যাও, আমি খুব বিরক্ত হচ্ছি মা। আর লাউ গাছ থেকে শুরু করে লাউ গাছ আমি লাগিয়েছি এরকম বস্তায়, আর আলহামদুলিল্লাহ এই 1 মাসে আমার লাউ গাছের গ্রোথ আলহামদুলিল্লাহ ঠিক আছে, প্রপার আছে, এবং প্রত্যেকটা ব্রাঞ্চে লাউ ফুল চলে এসছে। লাউ ফুল বলতে যেগুলোতে লাউ আসবে সেগুলো। আর নর্মালি আমি গাছের ডগা কেটে দিই, কিন্তু আমি কোনো এবার ডগা কাটিনি। এর কারণ হচ্ছে আমি যেটা করেছি, 10 পাতা পর্যন্ত 1 2 3 4 5 6 7 8 9 10, দেখুন 10 পাতা পর্যন্ত আমি একদম কোনো রকম কোনো ব্রাঞ্চ রাখিনি। তারপরে এই যে 11তম পাতা থেকে এটায় কিন্তু ব্রাঞ্চ উঠে গেছে, এবং সেই ব্রাঞ্চে আলহামদুলিল্লাহ লাউ ফুল চলে এসেছে। এরপর 11 পাতা থেকে প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে কিন্তু লাউ চলে এসেছে, লাউ ফুল, ফিমেল ফুল, এবং ওখান থেকে ব্রাঞ্চ বেরিয়েছে, আর এটা কিন্তু বাড়তে শুরু করেছে। এবছর আমি লাউয়ের কোনো রকম কোনো কাটিং দেব না, কারণ হচ্ছে আমি দেখছি যে কাটিং দিলে যেটা হয়, ফিমেল ফ্লাওয়ার আসে, তখন আর মেল ফ্লাওয়ার পাওয়া যায় না, তখন পলিনেশনের অসুবিধা হওয়ার কারণে ওই লাউয়ের ছোটো কচি এগুলো পলিনেশন না হলে ঠিকমতো এটা কিন্তু নষ্ট হয়ে যাবে, এবং ওই নষ্ট হওয়ার কারণে পোকামাকড়ের উপদ্রব বেড়ে যাবে, তখন অন্য গুলো ক্ষতিগ্রস্ত হবে। তো আলহামদুলিল্লাহ আপনাদের গাছের ক্ষেত্রে খুব ফলন আসতে চাইলে, কিংবা অনেক সময় শুধু মানে ফিমেল ফ্লাওয়ার যদি না আসে সেক্ষেত্রে কাটিং করবেন, বাট ফিমেল ফ্লাওয়ার যদি এসেই যায় তাহলে আমার মনে হয় কাটিং করার কোনো দরকার নেই। আর আমার লাগানো জাস্ট এরকম একটা ব্যাগে। আর যত্নার্থীটা আমি পরে বলছি কী কী যত্নার্থী করলাম। আর এখানে আছে আমার ধুন্দুল গাছ। ধুন্দুল গাছে এই যে প্রবলেমের কথা বলছিলাম, মেল ফ্লাওয়ার একটা আসছিল, সেটা দিয়ে আমি পলিনেশন করতে পারছি এটা, এবং এটা কিন্তু অলমোস্ট ধরে গেছে, বাট বাকিগুলো সম্ভাবনা খুবই কম এগুলো টিকে থাকার, বিকজ এখানে তো ফিমেল ফ্লাওয়ার আমি দেখছি না। এখন পলিনেশন যদি উপরওয়ালা করে থাকেন পোকামাকড়ের মাধ্যমে, তাহলে সেটা ভিন্ন কথা। তো সাথে আছে আমার চালকুমড়া গাছ, সেটাও মাশাআল্লাহ মোটামুটি ভালোই গ্রোথ আছে। আর পাশে আছে চিচিঙ্গা। তো চিচিঙ্গা গাছ আমি সব শেষে এবার ধরাতে পারলাম। আমি খুব চেষ্টা করেছি চিচিঙ্গা গাছের জন্য, ধরেনি, বাট আলহামদুলিল্লাহ এবার কিন্তু সে ভালোই ধরেছে। আমার মাচাটা একটু প্রপারলি দিতে হবে। আর এখানে আছে ধুন্দুল গাছ, এবং প্রত্যেকটা গাছে কিন্তু ফুল চলে এসেছে। এই যে চিচিঙ্গার ফুল হচ্ছে এরকম। আর এরপর আছে ঝিঙার ফ্লাওয়ার কিন্তু চলে এসেছে আলহামদুলিল্লাহ, এবং এখানে কিন্তু এই যে মেল ফিমেল দুটোই চলে এসেছে। এবার বলি আমি লাগিয়েছি কিসে। এই ব্যাগগুলো আমি নিজে তৈরি করেছি বাজার থেকে, পলি ব্যাগ কিনে, কালোগুলো এবং নীলগুলো। আর ওগুলো তো বাসাতে বস্তা ছিল, কি হাবিজাবি ছিল, তো সেগুলো থেকে করেছি। আর এই যে দেখুন আমি বেগুন গাছ লাগিয়ে এসেছি কিসে, ডাইপার। আমার বোনকে বলছিলাম যে তোমার ডাইপারের ব্যাগগুলো আমাকে দিও। তো আর এই যে সারের ব্যাগে, মানে আমি কোনোটাই বাসার কোনো কিছু ফেলে দেই না, সবটাই আমি ইউজ করি। তো
এই হচ্ছে অলমোস্ট 1 মাসের আপডেট। ইনশাল্লাহ আগামী 10 থেকে 15 দিনের মধ্যে আমি এই সবজি খেতে পারবো, আশা রাখছি, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন এবং আল্লাহ যদি রিজিকে রেখে থাকেন। আর এই বাঁধাকপি, ফুলকপি এগুলো হচ্ছে বয়স আরেকটু কম, কারণ আমি প্রতি শুক্রবার হাটের সময় কেবল এই চারা কিনতে পাওয়া যায়, তো সম্ভবত এটা পরের সপ্তাহে কিনেছি, অর্থাৎ 1 মাস থেকে 3 সপ্তাহ বয়স এই ফুলকপি, বাঁধাকপি। বেগুন গাছের বয়স হয়তো আরও কম, 2 সপ্তাহের মতো, কারণ আমি অলমোস্ট প্রতি শুক্রবার গিয়ে গাছ কিনি। তো এপাশে আমার আরও কিছু গাছ আছে একই সাথে, কোনোটার গ্রোথ ভালো, কোনোটার গ্রোথ একটু ভালো না। এই করলা গাছের বয়স হচ্ছে 3 সপ্তাহ, এটার গ্রোথ দেখলাম একটু কম, তো এটার জন্য একটা ব্যবস্থা নিতে হবে। আর সিম গাছের বয়স কিন্তু 1 মাস, এবং সিম গাছ মাশাআল্লাহ সেও কিন্তু খুব উপরে চলে আসছে, অলমোস্ট সে ফুল চলে আসছে, তার কলি দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। তো এই হচ্ছে আমার গাছের যত্নের জন্য যেটা করি। আর আমি এই গাছে আর যত্ন যেভাবে নিয়েছি সেটা হচ্ছে, প্রথমে মাটি আমি রেডি করে নিয়েছি, এরকম গ্রো ব্যাগে ভরে রেখেছি, মাটিতে দিয়েছি পুরনো ছাই, পুরনো গোবর, গার্ডেন সয়েল, কোকোপিট মিশিয়ে 1 সপ্তাহ রেখে দিয়েছি ছাদ বাগানে। তো রেখে দেওয়ার পরের সপ্তাহে আমি গাছ এনে লাগিয়ে দিয়েছি। এরপর 15 দিন পর থেকে আমি খৈল পচা দেওয়া শুরু করেছি, অর্থাৎ আমি 15 দিন হলো গাছে খৈল পচা দিচ্ছি সপ্তাহে একবার, আর 15 দিন তো গাছের এই মাটিতে যে খাবার ছিল সেইটা খেয়ে সে বৃদ্ধি পাচ্ছিল। এরপর আমার গাছ যত বড় হবে তত কিন্তু আমার সপ্তাহে 2 বার অথবা 3 বারও কিন্তু আমার খৈল পচা দিতে হবে, কারণ গাছ যত বেশি ফুল ফল দেবে তত বেশি গাছ উইক হয়ে পড়বে, তো গাছ কিন্তু স্ট্রং থাকা দরকার। এবং ভালো জাত দেখে গাছ কিনতে হবে, ভালো জাত দেখে গাছ কিনলে যেটা হবে আপনি ফলটা পাবেন, আদারওয়াইজ ফল পাওয়ার সম্ভাবনা কম। আর শীতের সময় কিন্তু আসলে যারা প্রফেশনালি বিক্রি করেন তারা কিন্তু ওই ভালো জাতের বীজগুলোই বিক্রি করেন, কিংবা ভালো জাতের চারাগুলোই কিন্তু বিক্রি করেন। তো আশা করি আপনারা এটা থেকে উপকৃত হবেন, এবং কোনো রকম কোনো কমেন্টস থাকলে, কোনো প্রশ্ন থাকলে সেটা আমাকে নিশ্চয়ই করতে পারেন। আর অনেকেই বলেন যে আমি হয়তো গাছের গ্রোথ এরকম দেখাই, অনেকটা হয়তো বিশ্বাস করতে কষ্ট হয়, কিন্তু বিলিভ মি, গাছের মাটিটা যদি আপনি প্রপারলি রেডি করেন, প্রথম 2 সপ্তাহ গাছ খুব দ্রুত বৃদ্ধি পাবে। যখন চারা গাছ এনে লাগাবেন ভীষণ, এবং সবাই জানেন যারা বিশেষ করে কৃষিকাজের সাথে সম্পৃক্ত আছেন, কারণ প্রপারলি খাবারটা থাকলে ও গাছ খুব দ্রুত বৃদ্ধি হয়, বাচ্চাদের মতো। বাচ্চারা ছোটোবেলায় কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পায়, কিন্তু বয়স হয়ে গেলে আফটার 30 তখন ওর 25 তখন কিন্তু বৃদ্ধিটা অনেকটা স্লো হয়ে যায়। তো গাছের ক্ষেত্রে এর লাইফ টাইম যেহেতু 3 মাস থাকে, তো প্রথম 2 সপ্তাহ ভীষণ বৃদ্ধি পায়, এবং তখন দেখলে মনে হয় গাছ পুরা 1 মাসের বয়সী। বাট এই যে আমার 1 মাস হয়ে গেছে, এখন কিন্তু বৃদ্ধিটা আবার আস্তে আস্তে কমে যাবে। যখন ফল আসা শুরু করবে তখন কিন্তু গাছের বৃদ্ধিটা কমে যাবে, কারণ গাছ তখন মনোযোগ দিবে ফল ফুলের প্রতি, তখন কিন্তু গাছের বৃদ্ধির প্রতি মনোযোগ দিবে না। তো ওই সময় কী করতে হবে, খাবার দিতে হবে, প্রচুর খাবার দিতে হবে, কারণ আর বস্তায় তো মূলত লিমিটেড খাবার থাকে, এই জন্য বাইরে থেকে খাবার অবশ্যই তাকে ইনটেক করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনার গাছগুলো ভালো থাকবে না। এর মধ্যে একটা গাছ কিন্তু আমার ভালো নেই, ও পাতাগুলো একটু হলুদ হয়ে যাচ্ছিলো, বাট উপরের পাতাগুলো কিন্তু আবার সবুজ হতে শুরু করছে, বিকজ আমি এটাতে কিন্তু খাবার ইউজ করছি, খৈল পচা যেহেতু দিয়ে যাচ্ছি, তো ও সেটাকে ইনটেক করতে পারছি। ইনশাল্লাহ সাফল্য থাকবে, ব্যর্থতা থাকবে, এর ভেতরেই জীবন চালাতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা জীবকে, প্রত্যেকটা জীবনকে কোনো না কোনো উদ্দেশ্যের জন্য দুনিয়াতে পাঠিয়েছে, এবং সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যান অনুযায়ী আজকে চলবে, এবং আনটিল ডেথ এটা কিন্তু ওই প্ল্যান অনুযায়ী চলবে। সুতরাং আমার যে কাজগুলো সামনে আসে সেটা আমি প্রপারলি করার চেষ্টা করি। আমার মনে হয় এখানেই সফলতা, এখানেই ভালো লাগা, এখানেই ভালোবাসা, এবং এটাই জীবনের সার্থকতা। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ওই তাওয়াক্কুল রেখে, ওই ভরসা রেখে তারপর কাজ করতে হবে, তাহলে আমার মনে হয় যে সব ক্ষেত্রে এটা সফলতার সম্ভাবনা 100%, বিকজ আল্লাহর কাছে চাইলে তিনি কখনই নিরাশ করেন না। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন।